ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما আল্লাহ পাকের বাণী হচ্ছে লিইউআযিব আল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, যারা আল্লাহর সাথে এই মুনাফিকদের অবস্থা সম্পর্কে বলছেন, তারা যদি পুরুষ হয় অথবা নারী হয়, কিংবা এদের মধ্য থেকে মুশরিকিনা ওয়াল মুশরিকাত, আল্লাহর সাথে অংশীদারিত্বকারী পুরুষ হোক কিংবা নারী হোক, এসবদেরকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তির ব্যবস্থাপনা করে রেখেছেন। নাউযুবিল্লাহ বলতে কারণটা কি? মুনাফিকের কিছু গুণাবলীর মধ্য থেকে একটা গুণ হলো একজন আরেকজনকে বিপদগামী করার জন্য, একজন আরেকজনকে বিপদগামী করার জন্য একে অপরের দোষ ত্রুটিগুলো বর্ণনা করে থাকে। এখন আপনাদের কাছে প্রশ্ন, বিপদগামী করার জন্য যে বিষয়গুলো থাকে সেই বিষয়গুলোর মধ্যে একটি দল আছে, তারা হচ্ছে কূটনৈতিক। আছে কিনা? আমরা নাম দিছি কি? কূটনৈতিক। অনেক বড় পদ, অনেক বড় পদ, কিন্তু এই কূটনৈতিক ওয়ালাদের অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একদম ধরাশায়ী অবস্থা। তারা ভুল তথ্য দেয়, আবার বিপদগামী করার জন্য নানা ধরনের আপনার সমস্যা সৃষ্টিও করে। কোরআন তাদেরকে সাপোর্ট করে না। কোরআনুল হাকিমের নবী সাইয়্যিদুল মুরসালিন আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একজন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা মদিনাতুল মুনাওয়ারা থেকে উহুদের ময়দানের দিকে যেতে তার বাড়িটা আজ পর্যন্ত একটা চিহ্ন এখানে রাখা আছে। আবার কেউ যদি এই দিক থেকে যান, বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ মদিনা ভার্সিটির দিকে যাওয়ার পথে হাতের বাম পাশে একটি অগ্নিঝরা পাহাড় পড়ে। পাহাড়ের অপোজিটে যেই বাড়িটা দেখা যায়, একটু চিহ্ন দেখা যায়, তার নাম ছিল ওয়াহশী। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে নানাবিধ কূটনৈতিকের কাজ করত ওয়াহশী। সেই ওয়াহশীর একজন ভাই ছিল, দুই ভাই আবু লায়লা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমার একজন দুধ ভাই আছে, সে আপনার বিরুদ্ধাচরণ করে, একটু দয়া করে অনুমতি দেন, আমি দুনিয়ার জমিন থেকে এই কূটনৈতিককারীকে আমি বিদায় করে দিতে চাই। আচ্ছা, রাসূলের দুশমনি করলে তারে আমি আর রাখতে চাই। নবীজি বললেন, এমন কিছু আচরণ তার কাছে গিয়ে করো না যাতে করে আমার বদনাম হয়ে যায়। এই সময়ে বললেন, আমাদেরকে কিছু কথা বলার সুযোগ দেন। রাসূল বললেন, কি কথা বলতে চাও? আবু লায়লা ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তার কাছে গিয়ে বলবো, ভাইজান, বিপদগামী অবস্থায় আছি, দারিদ্রতার মধ্যে পড়ে গেছি, আমাদের জন্য কিছু অর্থ দাও, খাবারের জন্য কিছু যোগান দাও। তারপরে এই কথা বলার পরে সে অবশ্যই জবাব দেবে, সেই জবাবগুলো আমরা শোভনীয় বক্তব্য দ্বারা শেষ দিব।
নবীজি ডেকে বললেন, এমন কিছু বলো না যাতে করে ইসলামের অনেক ক্ষতি হয়ে যায়। ইসলামের অনেক ক্ষতি হয়ে যায়, এই কথা তুমি বলো না। এখন আসুন, ইসলামের ক্ষতি হচ্ছে না এরকম জায়গাগুলো আমরা খুঁজে পাই কি পাই না? উদাহরণস্বরূপ, আমাদের স্কুলের যে পাঠ্যপুস্তকগুলো আগের ছিল, এই পাঠ্যপুস্তকগুলোর দিকে তাকালে পরে আমরা দেখতাম কত সুন্দর সুন্দর কবিতা ছিল। কথা বলেন ঠিক কিনা? স্কুলের পাঠ্যপুস্তকের মধ্যে নানাবিধ ইসলামের গন্ধ পাওয়া যেত। আর এখন এমনই কিছু শিক্ষাদান আছে যে শিক্ষাদানটাকে আস্তে আস্তে করে ছেলে মেয়ে ওই পাঠ্যপুস্তকের ভিতরেই কিভাবে দাম্পত্য জীবনের আপনার রসমেলা পাওয়া যায় সেগুলো এখন আলহামদুলিল্লাহ লিপিবদ্ধ হয়ে গেছে। এখানে আলহামদুলিল্লাহ বললাম, এই যে অবস্থাটুকু হয়ে গেল, এগুলো আমাদের একটু এই মন্ত্রণালয়ের যারা অভিভাবক আছেন তারা ইসলামের দিকে একটু ফিরে আসাটা আমরা জরুরি মনে করি। ইসলাম মনে করে, কোরআন মনে করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, দুনিয়ার জমিনে ওদের জন্য শাস্তি রয়েছে যারা পুরুষ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নেফাকি করেছে, দুনিয়ার জমিনে সেই অপরাধগুলো করেছে। নারীদের মধ্যে এরকমও যদি থাকে তাদের জন্য দয়াময় আল্লাহর পক্ষ থেকে শাস্তি রয়েছে। আবু নায়লা গিয়ে বলল, ভাইজান আমি যে বড় বিপদে আছি, আমার দলটাকে নিয়ে এসেছি, কিছু খাদ্য দিয়ে দাও, দুর্ভিক্ষের সময় আমাদেরকে কিছু খাবার দাও। সেই সময় ডেকে বলছে, তোমাদেরকে খাবার দিতে পারি না, তোমরা ইসলাম গ্রহণ করেছ। তিনি ডেকে বললেন, যেহেতু ইসলাম গ্রহণ করেছি, এর একটা শেষ না দেখে তো ফেরত আসতে পারি না, সেহেতু তুমি আমাদেরকে কিছু খাবার দাও, আমরা একটু দেখতে থাকি। ডেকে বলল, ওয়াহশী এই অবস্থানে তোমরা আমার কাছে কিছু মাল গচ্ছিত রাখতে হবে। তারা বলল, কি মাল রাখবো? তোমাদের বিবি যারা আছে তাদেরকে আমার কাছে আমানতদারি হিসাবে রেখে দিয়ে যেতে পারো। আবু নায়লা ডেকে বলল, ভাইজান তুমি এত সুন্দর সুঠাম দেহের অধিকারী, সুগন্ধি মাখো সব সময় মাথার মধ্যে, আর এই অবস্থায় যদি আমাদের বিবিদেরকে দেখে যায় আমাদের কাছে যাবে কিনা অনেক সন্দেহ আছে। এই চিন্তা করে এর থেকে ফেরত আসার জন্য বলেন, এছাড়া কি দিতে পারি সেটা বলো। ডেকে বলল, তাহলে তোমাদের সন্তানগুলোকে আমার কাছে গচ্ছিত রেখে যাও, জামিনদার রেখে যাও, এখানে তোমরা আমানত রেখে যাও। এমন সময় আবু নায়লা ডেকে বলল, ভাইজান সন্তানেরা বড় হওয়ার পরে বলবে অল্প পয়সার জন্য, দিনার দিরহামের জন্য, কিছু খাদ্যের জন্য আমাদের পিতারা আরেক জায়গায় আমাদেরকে বন্ধক রেখেছিল, এটাও বাদ দিয়ে অন্যত্র বলো। তখন বলল, ঠিক আছে, তোমাদের সাথে যেই তরবারিগুলো আছে কমপক্ষে এই তরবারিগুলো আমার কাছে দিয়ে যাও। আবু নায়লা ডেকে বলল, তাহলে এটা করা যেতে পারে। পূর্বে একটি পরামর্শ করেছিল, তার মাথায় যেহেতু সুগন্ধি ব্যবহার করা হয়, সুগন্ধি ব্যবহারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ডেকে বলল, একজন একজন করে এইটাকে গ্রাণ নিব, আবার দ্বিতীয়বার যখন আমি নেওয়ার চেষ্টা করব, তুমি তোমার তরবারি দ্বারা দুনিয়ার জমিন থেকে আল্লাহর নবীর দুশমনকে বিদায় করে দিবে। সিদ্ধান্ত অনুযায়ী তাই করা হলো। বলছে, ভাইজান আপনার মাথায় যে কত সুগন্ধি লাগান, মনটা প্রফুল্ল হয়ে যাচ্ছে, একটু দয়া করে সঙ্গার জন্য অনুমতি দিবেন? ঠিক আছে, নাও। এই কথা বলার সময় তার ঘরে যে আরেকজন আপনার পতিতা নারী ছিল, সে আগেই বলেছিল, আমার নাকের মধ্যে রক্তের গন্ধ পাওয়া যাচ্ছে। বলার উদ্দেশ্য হলো, তখন সে বলছিল, আমার দুধ ভাই, সে তো আমার সাথে ঝগড়া করতে পারে না। একটি পর্যায়ে দেখা গেল তারা যখন এই অবস্থানে চলে গেল,
চলে যাওয়ার পর একজন একজন করে নাকে ঘ্রাণ নিতে শুরু করলো, মাথা থেকে সুগন্ধি। শেষ দ্বিতীয় দফায় কৌশল অনুযায়ী যখন নতুন করে আবার ঘ্রাণ নেওয়ার সময় চাপ দিয়ে ধরলো, আল্লাহর নবীর দুশমনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। সুবহানাল্লাহ। মুনাফিকরা সব সময় কূটনৈতিক কাজের মধ্যে জড়িত থাকতো, ইসলামের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এটা থাকবে, তবে ইসলাম একে সাপোর্ট করে। এরপর আল্লাহ পাক বলেন ওয়ায়াতুবাল্লাহু আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ পাক দেখে বলছেন ওই সমস্ত মানুষদের কথা, মুমিন পুরুষ মুমিন নারী, তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। মুমিন পুরুষ মুমিন নারী এদেরকে ক্ষমা করে দেওয়ার অঙ্গীকার করেছেন কে? আল্লাহ পাক। এখন মুমিন আমরা হতে পারবো কি পারলাম না, সেই জিনিসটার উপর একটু নজর দেওয়া দরকার। কোরআনে আল্লাহ বলছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ বলেন সফল কাম, সফলতা অর্জনকারী তারা, প্রথম নাম্বার যারা বিনয়ের সহিত একমাত্র আল্লাহর ইবাদত করে। ইবাদতের সেরা ইবাদত হচ্ছে সালাত আদায় করে। আরো অনেক সেরা সেরা ইবাদত আছে। যেহেতু আমরা পেয়েছি ইসলামের ব্যানা, ইসলামের ভিত্তি কয়টি? একটু জোরে কোন কয়টি? 5টি। তার মধ্যে একটি হচ্ছে ওয়া ইকামিস সালাত, নামাজ বাস্তবায়ন করা, কায়েম করা। কায়েম মানে কি? এক ওয়াক্ত পড়লাম, আরেক ওয়াক্ত পড়লাম নাকি? এখন এই সংখ্যা বাংলাদেশে কম না বেশি বলেন তো? ফজর পড়লাম, জোহরের সময় কাজের অজুহাত দেখা, আসরের সময় নাই, মাগরিবের সময় গিয়ে হাজির, আবার এশার সময় চলে গেল আড্ডা, ঘুম ঘরে চলে গেল, সময় শেষ হয়ে গেল। এই যদি হয় নামাজ কায়েম, তাহলে আমাদের কিভাবে শান্তি আসবে ভাই? পৃথিবীতে বিপদগামী থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহর কাছে ধৈর্য ধারণ করারও একটি পন্থা হচ্ছে, একটু জোরে এখন, একটি পন্থার নাম কি? সালাত। বিপদে পড়ে গেছি, দাঁড়ায় এখন আমরা বিপদে পড়ে গেছি, হাই হতাশ করতে করতে আমাদের আর কোনো সুযোগ পাচ্ছি না। তার মানে আমরা কি হতে পারলাম না? মুমিন হতে পারলাম না। আল্লাহ বলেন ওয়ায়াতুবাল্লাহু আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত। মুমিন নারী আর মুমিন পুরুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সুবহান। আমার ভাইরা, বিচারকের সাক্ষী ওই দিন খুঁজে খুঁজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহ কোরআন দিয়ে বলছেন, একটা সূরা পড়ি আমরা। সূরাটা হচ্ছে কোরআনের দিল, কোরআনের আত্মা, কোরআনের হার্ট। এই সূরাটার নাম কি? ইয়াসিন। এই সূরাতুল ইয়াসিনে আল্লাহ বলছেন কিরামান কাতিবিনা ইয়া'লামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুজন সম্মানিত ফেরেশতা আছে কিনা? তারা আমাদের জন্য সব লিখছে, ভালো মন্দ সব কিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করাচ্ছেন। এখন আসেন
এই সাক্ষীগুলোর চেয়ে আরো উত্তম সাক্ষী আছে? কথা কোন আছে? অর্থাৎ সূরা ইয়াসিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই আয়াতে কারিমার দ্বারা বোঝাচ্ছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেই দিন, বিচার দিবসের দিন, তোমার জবান শক্তিটাকে যখন কেড়ে নেওয়া হবে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আসিনি সূরা ইয়াসিনে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতকে বলা হবে, হাত রে বান্দার সম্পর্কে তুই কি জানিস, এবার তুই বল। হাত সাক্ষী দিবে। সাক্ষী খোঁজার জন্য কোনো পার্সনের প্রয়োজন হবে না, জবান দিয়ে কোনো মানুষকে দেওয়ার জন্য উপস্থিত করা হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে বলছেন, জবান বন্ধ হয়ে যাবে আর হাতের জবান খুলে দেওয়া হবে। হাত বান্দার পক্ষে অথবা বিপক্ষে সাক্ষী দিবে। পক্ষে যদি সাক্ষী দেয়, সেই মানুষের জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য পক্ষ থেকে ওই মুমিন মুমিনাতের আওতাভুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, এটি হচ্ছে সূরা ইয়াসিনের বর্ণনা। আর আগেরটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করার জন্য সম্মানিত ফেরেশতাকে অন্যত্র সূরার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এদেরকে নির্ধারিত করেছেন। হাতের জবান এবার বন্ধ। আল্লাহ বলবেন, ওয়া তাশহাদু আরজুলুহুম, সাক্ষী দেওয়ার জন্য পারে ডেকে বলা হবে, পারে তুই কিছু জানলে বল। পা ডেকে বলবে, আল্লাহ তোমার কতক মানুষকে, বান্দা বান্দীদেরকে বিপদগামী করার জন্য নানা ধরনের কূটনৈতিকতা করেছিল, আজকের দিনে তাদের বিরুদ্ধে আমরা সাক্ষী দিলাম। এরা পা দিয়ে, আমি পা দিয়ে, নিয়ামতের পা দিয়ে হেঁটে হেঁটে তার ব্যবস্থাপনা করেছিল। তোমার কাছে আমাদের আরাধনা, যেইভাবে আমাদেরকে অপব্যবহার করেছে, আজকেও তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিয়ে আমাদেরকে সন্তুষ্ট করে দাও। চিন্তা করে উপায় আছে সেই দিন? কথা কোন নাকি আছে? সাক্ষী থেকে আনবে, নিজের কাছেই তো সব আছে। আমরা তো সহজেই জানি হিসাব নিকাশ যেদিন, কান্নাকাটি সেই দিন। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা হে, তোমার জন্য সব সময় কৃতজ্ঞশীলদের আওতাভুক্ত হয়ে যায়। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, আল্লাহ বলছেন, নিশ্চয়ই মানুষ আমি রবের প্রতি অকৃতজ্ঞ। এই কথাটার পিছনে কারণ শুধু একটাই, যে মানুষ আল্লাহর নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করে না।